আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। দিন আগে একটা S24 আলট্রা কিনি। এখন 2024 সালে S24 আলট্রা কিনা অর্থিত হবে কিনা সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আর যেহেতু আমরা ফোনটা কিনছি, এর একটা আনবক্সিং ভিডিও হয়নি, তাই এই ভিডিওটির পূর্বে আপনারা একটা আনবক্সিং ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, চলুন মেইন রাস্তায় আসা যাক। এখন মানুষ ফোন কিনতে গেলেই তাদের একটা আতঙ্কের বিষয় থাকে, সেটা গ্রিন লাইন, গ্রিন লাইন। S22 সিরিজ যেটা বের হয়েছিল সেটার বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে আলট্রা মডেল পর্যন্ত সবগুলোতেই আপনারা গ্রিন লাইনের ছোঁয়া পেয়ে যাবেন। অথবা S22 আলট্রাতে যে সমস্যাটা বেশি দেখাচ্ছিল সেটা হচ্ছে মেইন যে ক্যামেরাটা ছিল, ফ্রন্ট ক্যামেরার ডান পাশে অথবা বাম পাশে দেখা যায় একটা ব্লিঙ্ক করতেছিল, একটা রেখা পড়ে যেত। সেটাতে একটা আতঙ্কের বিষয়। অনেক রিপোর্ট আপনারা পেয়ে যাবেন, গুগল করেন অথবা যদি রেজিট করেন অথবা ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়া যেখানেই যাবেন আপনারা এই সমস্যাটা পেয়ে যাবেন। লাইন তো আপনারা সবাই তো জানেনই, মোবাইলের ভিতরে একটা ভার্টিক্যাল লাইন পড়ে। কিন্তু S23 এর জায়গায় আমার S24 আলট্রা নেওয়ার একটা রিজন হলো, S24 আলট্রাতে এখনো কোনো মেজর কোনো সমস্যা দেখা যায়নি। তবে S23 আলট্রা যে সিরিজটা আছে ওইটাতে কিছু কিছু মানুষের দেখলাম কয়েকটা হাতে গোনা কয়েকজনের দেখা যায় মোবাইলের ভিতর হরাইজন্টাল, এটা আবার ভার্টিক্যাল না, এটা আবার হরাইজন্টাল লাইন পড়ছে, অথবা দেখা গেছে ডিসপ্লে সাদা হয়ে গেছে, ডিসপ্লে সবুজ হয়ে গেছে। এটা একটা আতঙ্কের বিষয় ছিল, কিন্তু আমি একটু আতঙ্কটা নিতে চাইলাম না, এর জন্য আর কি S24 আলট্রাটা চুজ করা, যাতে লং টার্ম একটা সময় ইউজ করতে পারি। আর S24 আলট্রাতে আপনারা জানেন 7 বছরের তারা মেজর সফটওয়্যার আপডেট যেটা আছে সেটা তারা প্রোভাইড করবে। আর S23 আলট্রা যেটা ছিল ওটাতে 3 বছর অথবা 4 বছরের ছিল, যেহেতু S23 আলট্রা 1 বছরের পুরনো আর S24 আলট্রা রিসেন্ট বের হয়েছে। সো এইটা আরেকটা রিজন। আর S24 আলট্রার আরেকটা হচ্ছে এটার ডিসপ্লে হচ্ছে আপনার রিফ্লেকশনটা একটু কম দেয়। আর S24 আলট্রার আমার এই কালারটার প্রতি একটা আকর্ষণ ছিল। মানে যখন আমরা দেখলাম আইফোনের 15 অথবা 15 প্রো যে সিরিজগুলো আছে, 15 প্রো ম্যাক্স, সেখানে দেখলাম হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম ছিল, কিন্তু আমার একটু ন্যাচারাল টাইটেনিয়াম ইউজ করতে মন চাইলো, তাই আমি আর কি এই ন্যাচারাল টাইটেনিয়াম অথবা স্যামসাং এর ক্ষেত্রে যেটা বলে টাইটেনিয়াম গ্রে, সেই ইয়াটা নেওয়া। আর এখানে আর কি ফোনের এক্সটার্নাল ইন্টারনাল সবাই আপনারা তো জানেন, যখন নতুন বের হয়েছে তখন আপনারা সবাই দেখছেন বিষয়গুলো, তাই আমি আর এক্সটার্নাল ইন্টারনাল বিষয়গুলোতে খুব কম যাই। আর সফটওয়্যারের যে বিষয়গুলো, যেমন এখন One UI 6.1 চলতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ, এখানে এআই ফিচারগুলো অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়েছে, যেটা আপনাদের রেগুলার লাইফে খুব বেশি পরিমাণে ইউজ করতে পারবেন। যেমন টেক্সট টু স্পিচ, টেক্সট টু সার্চ, অথবা আপনারা যখন কোনো একটা ফটো থেকে একটা অবজেক্টকে সরাবেন সেক্ষেত্রে আপনারা খুব স্মুথলি ভালোভাবেই সরাইতে পারবেন। কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্স যেটা আছে সেখানে দেখা গেছে আইফোন প্রচুর পরিমাণে সমস্যা করতেছে। এখান থেকে যদি আমরা কোনো একটা অবজেক্ট সরাই, দেখা যাবে চোখ অথবা অন্য কিছু থেকে যদি সরাই, এই মাঝখান থেকে এই অংশটার উপর নাই বানাই ফেলে। কিন্তু স্যামসাং এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছে। এর আগে আমি স্যামসাং S22 ইউজার ছিলাম, এবং ওইখানে আমি এআই গুলো আমার রেগুলার লাইফে মোটামুটি রেগুলার ইউজেস আমি ইউজ করতে পারছি। যেমন আরেকটা ছিল কোনো একটা ছবি থেকে কোনো টেক্সট কপি করা। যেমন আমি কোনো একটা ছবি থেকে ছবিটা তুলে নিলাম, তারপর আমি ছবিটা আর কি চাপ দিয়ে ধরে রাখলেই দেখা যায় আমি এখান থেকে ছবিগুলো সিলেক্ট করতে পারতেছি, ছবিগুলো অন্য জায়গায় ইউজ করতে পারতেছি। এটা আর কি আমার বহুল প্রচলিত একটা জিনিস ছিল ব্যবহার করার মতো। আপনারা অবশ্যই দেখবেন যে আলট্রা সিরিজগুলো আছে সেগুলোতে তারা বরাবরই চেষ্টা করে বেশি পরিমাণে পারফরমেন্স যাতে গ্যাদার করা যায়, এবং যাতে হ্যাং ল্যাগ কোনো হাই করে একদম যাতে না থাকে, সেই বিষয়গুলো তারা ভালোভাবে যথেষ্ট নজর দেয়। S24 আলট্রার যে সিরিজগুলো আছে এটার অনটু বেঞ্চমার্ক অথবা অন্যান্য গিগ বেঞ্চ যদি রেজাল্টগুলো দেখা যায়, এইগুলো দেখা যাবে বেস ভেরিয়েন্টের তুলনায় এখানে আপনারা বেশি পরিমাণে পারফরমেন্স পাবেন, এবং আপনারা গেমিং অথবা অন্যান্য যে কাজগুলো আছে রেগুলার লাইফে আপনারা খুব ভালোভাবেই পার করতে পারবেন। আর S24 আলট্রা আরেকটা বিষয় হচ্ছে এর ক্যামেরাটা আর কি আমার মোটামুটি ভালো লাগলো। কিন্তু আরেকটা বিষয় আপনারা বলতে পারেন যে ক্যামেরার জন্য তো ভিভো X100 সিরিজ আছে, X100 প্রো অথবা X100 আলট্রা, কেন আমি X100 প্রো অথবা আলট্রা নিলাম না?
রিজন হচ্ছে ভিভোর ওইটা ছিল, ওটা একদম চাইনিজ রম, আর চাইনিজ রমে প্রচুর পরিমাণে বাগ ভাল্লুক থাকে, কিন্তু স্যামসাং এর আসলে চাইনিজ না, আমি নিছি মূলত ভিয়েতনামটা। এইটাতে কোনো বাগ ভাল্লুকের কোনো সমস্যাই নাই, মানে একদম ওভারঅল মানে সব দিক দিয়ে একটা বাটার স্মুথ পারফরমেন্স পাবো, অথবা একটা লং টার্ম যদি ইউজ করতে পারি, সেই জন্য সেই কথাগুলো বিবেচনা করে আমার আর কি S24 আলট্রাটা নেওয়া। যে আমার ইউসেজে এ পর্যন্ত আর কি কোনো সমস্যা দেখা দেয়নি। তবে একটা জিনিস নিয়ে আমি একটু চিন্তিত, সেটা হচ্ছে আমি যখন হালকা যে কোনো ক্যামেরা ট্যামেরা ইউজ করি, তখন দেখা যায় ফ্রেম গুলোতে উম, অথবা হচ্ছে একটু ব্যাক সাইডে এই ক্যামেরার এই পোর্শনটাতে দেখা যায় হালকা একটু হিট করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে এত টাকা দিয়ে আমি ফোন কেনার পরে যদি হালকা একটু হিট করে, তখন আর কি জিনিসটা অড লাগে, জিনিসটা আর কি নিজের কাছে ভালো লাগে না। আর সাথে আমি যদি এর সাউন্ড কোয়ালিটির কথা বলি, তাহলে S23 যে সিরিজটা ছিল তার চেয়ে একটু বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়া গেছে, এবং হচ্ছে যে ভিডিও কোয়ালিটিগুলো আছে সেটা থেকে স্লাইটলি একটু ইমপ্রুভ মনে হয়েছে। এখন আমি আপনাদের বলবো 2024 সালের শেষের দিকে এসে S24 আলট্রা নেওয়া কি ঠিক হবে কিনা। কারণ আপনার কাছে যদি শুনতে চান, আমি অবশ্যই বলবো এখন S24 আলট্রা নেওয়া অবশ্যই ঠিক হবে। কারণ S24 আলট্রা হচ্ছে আপনার রিসেন্ট বের হয়েছে, সামনে জানুয়ারিতে অবশ্যই S25 আলট্রা বের হবে। তখন S25 আলট্রা যখন বের হবে, তখন যদি আপনারা S22 আলট্রা অথবা S23 আলট্রা ইউজ করেন, তখন দেখা যায় একটা কিছু আপনারা পারফরমেন্স ইস্যুতে ভুগবেন। কারণ হচ্ছে স্যামসাং সবসময় তাদের ডিভাইস গুলোকে আপ টু ডেট রাখার চেষ্টা করে। কারণ আপ টু ডেট রাখতে গিয়ে যেগুলো পুরাতন ফোনগুলো আছে, সেখানের প্রসেসর গুলো সেই সফটওয়্যার গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারে না, অথবা খাপ খাইতে গেলে অনেক হিমশিম খেতে হয় তাদের। এই জন্য আর কি একটু আপনার চপে চপে ফিল পেতে পারেন। আর S24 আলট্রার যে ক্যামেরাগুলা, সেগুলো আমরা আপনাদের ভিডিওর শেষে অ্যাড করে দিব। ভিডিওগ্রাফি, লো লাইট মোড, ক্যামেরা কোয়ালিটি, তারপর 100x জুম অথবা অন্যান্য যে জুমগুলো আছে, সেগুলো আমরা ওভারঅল একটা বিষয়ে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি সেখান থেকে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন। এটা স্যামসাং S24 আলট্রা পোর্ট্রেট ভিডিও ফটো।
ভিডিওটি থেকে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আপনারা বাজিয়ে দিবেন। এতে করে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো সম্পর্কে আপনারা আইডিয়া পেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।